তার কারণ হচ্ছে আমি কিন্তু নিজে যদিও আর্জেন্টিনা সাপোর্টার, কিন্তু তবুও আমি চেষ্টা করি, আমার ইচ্ছা আমি পে করবো যাতে ব্রাজিল জেতে। হ্যালো এভরিওয়ান, মনীষ হেয়ার। আজকে চলে এসেছি ডাইরেক্ট সকাল সকাল ছাদে। আর তোমরা ছাদের আপডেটটা দেখো গাইস, কত সুন্দর ফুলগুলো ফুটেছে, খুব সুন্দর লাগছে। সকাল সকাল এত সুন্দর ফুলের ছবি তোমাদের সঙ্গে শেয়ার করছি, সরি ফুলের ভিডিও। ছাদে একটা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে। যাই হোক, আজকে ভাবছি অনেকদিন লোটে মাছ করা হয় না, যদি লোটে মাছ করা যায়। তো দেখতে পাচ্ছ যেমনি ভাবা তেমনি কাজ, আমার পুরো লোটে মাছ হয়ে গেছে। বাট গাইস, গন্ধটা এত সুন্দর লাগছে না, কি বলবো। সেরা লাগছে, সেরা দারুণ লাগছে। আর তোমাদেরকে বলি, তোমরা যারা এরকম রেসিপিটা দেখতে যাও যে লোটে মাছটা কীভাবে করলাম, লোটে মাছের ঝুড়িটা, অবশ্যই কমেন্ট করে জানিও, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো চলো, আমি চলে এসেছি তার কিছুক্ষণ পরেই সূর্যের বাড়িতে। দেখো সূর্যের অ্যাকোরিয়ামে কত সুন্দর ফিশগুলো। আমি দেখা মাত্র ওকে জিজ্ঞেস করলাম যে এই ফিশগুলোর নাম কি। সূর্য বললো ফিশগুলোর একটা মজার ব্যাপার আছে। আমি বললাম কীরকম? বলছে এইগুলো কালার কিন্তু ভ্যারাইটিস কালারের হয়, কিন্তু নাম হচ্ছে উইডো, মানে বিধবা, সাদা। কিন্তু এদিকে গায়ের কালার কিন্তু অনেক রকম কালারে মাল্টি কালার হয়। আমি বললাম বাহ, খুব সুন্দর তো ব্যাপারটা। তারপর গাইস, আমি আর সূর্য মিলে একটু বেরিয়ে বললাম রাস্তায়, আমাদের একটু কেনাকাটা ছিল কিছু দোকানে, কিছু জিনিসপত্র। তো যেতে গিয়েই দেখি পাশে মাঠে খেলা হচ্ছে, তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করা যাক। দেখো গাইস, কি সুন্দর লাগছে, সবাই একসঙ্গে খেলাধুলা করছে, সাথে অনেকে আবার গ্যালারিতে বসে খেলা দেখছে। আর যদিও আজকে রবিবার, ওই জন্য মাঠটা একটু পুরো ভরাট আছে এদিকটা আর কি। দেখতেই পাচ্ছ গোলকিপারকে দেখো কী রকম অবস্থা, মানে গোল পোস্টের কত উপরে উঠে চলে এসেছে যে পিঙ্ক কালারে। হ্যাঁ, তো যেটা বলার ছিল আর কি, যার জন্য আজকে ব্লগটা করা, সেটা হচ্ছে তার একটা ব্যাপার আছে। এটা হচ্ছে তোমাদের ফার্স্ট অফ অল বলি, এখন তো অলরেডি ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 তো চালু হয়ে গেছে। আর সেটারই কিছু লেটেস্ট আপডেট আমি তোমাদের কাছে নিয়ে এসেছি। জানি তোমরা জানো, তবুও আমি একটু দিয়ে দিই, একটু ব্লগটাকে যদি বড় করা যায়। যাই হোক, এনিওয়ে তোমাদেরকে বলে দিচ্ছি, অলরেডি কিন্তু আমাদের গ্রুপের স্টেজের যে খেলাটা ছিল, টোটাল টিমের এন্টায়ার যত টিম আছে সবার মধ্যে কিন্তু খেলা অলরেডি শেষ। এখন শুরু হয়ে গেছে আজকে থেকে নক আউট খেলা, কারণ আজকে রাতেই কিন্তু ব্রাজিলের খেলা আছে। হ্যাঁ বন্ধুরা, একদম। এবার তোমাদেরকে জানাচ্ছি যে কোন দল এগিয়ে যাচ্ছে, আজকে কি কি ম্যাচ আছে, কোন কোন খবর সবচেয়ে আজকে বেশি ভাইটাল, সেগুলো তোমাদেরকে জানাচ্ছি। আরেকটা জিনিস তোমাদেরকে জানিয়ে দিই, যারা হয়তো অনেকে ফুটবল বোঝো না, কিন্তু ন্যাক আছে আর কি বোঝার, তাদের জন্যই আমি আর কি বলছি। এটা হচ্ছে কি বলবো, সবচেয়ে বড় আপডেট হলো যে ওয়ার্ল্ড কাপে এখন 32টা টিম অলরেডি চলে গেছে এই মুহূর্তে। জাস্ট এমন একটা পজিশনে খেলা চলছে, মানে হারলেই বাড়ি, এরকম একটা ব্যাপার। আর জিতলেই নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করবে। আজকে যে ম্যাচগুলো হবে আর কিছুক্ষণের মধ্যে, সেইগুলো হচ্ছে তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমে হবে হচ্ছে ব্রাজিল আর জাপানের সাথে খেলা, আর্জেন্টিনা, প্যারাগুয়ে, নেদারল্যান্ড অ্যান্ড মরস্কো। এই তিনটে খেলার মধ্যে যারা জিতবে তারা চলে যাবে নেক্সট রাউন্ডে, ঠিক আছে, কোয়ার্টার ফাইনালে চলে যাবে। অ্যান্ড ওটাই হবে হচ্ছে টান টান উত্তেজনা আর কি, খুব ভাইটাল ম্যাচ আর কি। দেখা যাক কী হয়। আই হোপ ব্রাজিল হয়তো জিতবে, কারণ আমি অত বলতে পারছি না। তার কারণ হচ্ছে আমি কিন্তু নিজে যদিও আর্জেন্টিনা সাপোর্টার, কিন্তু তবুও আমি চেষ্টা করি, আমার ইচ্ছা আমি পে করবো যাতে ব্রাজিল জেতে, আর অন্যদিক থেকে জার্মানি জেতে আর নেদারল্যান্ড জিতুক। এই জিনিসটা আমি চাই, অবশ্যই সবাই জিতুক বলা যায় না, কারণ এই ওয়ার্ল্ড কাপে এমন একটা খেলা যেখানে হচ্ছে ধরো কোনো বড় টিমও হেরে যেতে পারে, ছোটো কমজোরি টিমও জিতে যেতে পারে, এরকম একটা ব্যাপার আর কি, বলা যায় না আর কি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে তিনটে ম্যাচের নাম নিলাম না, এই তিনটে ম্যাচ নিয়েই কিন্তু ফুটবল প্রেমীদের সব থেকে বেশি আলোচনা চলছে এই মুহূর্তে, যে বড় বড় ভাইটালটা কি হতে পারে। তোমাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখছি, যে আরেকটা বিগ ব্রেকিং নিউজ যেটা, সেটা হচ্ছে যে এই কিছুক্ষণ আগে কানাডা কিন্তু রাউন্ড অফ 16তে অলরেডি চলে গেছে, ঠিক আছে। অন্যদিকে যেমন অস্ট্রেলিয়া আর আলজেরিয়া শেষ মুহূর্তে নকআউটে উঠেছিল যখন, আর ইরান আর টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে, এরকম একটা ব্যাপার যে চালু হয়ে গেছে অলরেডি, আমরা নিজেরাও দেখে নিয়েছি। আর আমার যেটা মনে হয় ব্যক্তিগত পারফরমেন্সের দিক থেকে যদি বলতে হয়, সবথেকে বড় খবর যেটা আসছে সেটা হচ্ছে লিওনেল মেসি বিশ্বকাপে আরও একটা নতুন রেকর্ড গড়তে চলেছে খুব তাড়াতাড়ি গাইস। জানিয়ে পুরো ফুটবল বিশ্বে আলোচনা বিশাল একেবারে তুঙ্গে, মানে লিওনেল মেসি। আমি ভাবছি গাইস খুব তাড়াতাড়ি একটা জার্সি কিনবো, আর্জেন্টিনা মেসি। আমার মতে আর একটা নকআউট স্টেজের আগে আমার যে কোনো বিশ্বকাপের তুলনায় অনেক বেশি প্রতিদ্বন্দ্বীপূর্ণ লাগে যে ব্রাজিল, জার্মানি, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড,
পর্তুগাল, এরা সবকটাই বড় দল। এরাই নিজেদের মধ্যে যখন হাড্ডাহাড্ডি খেলাটা হয় না, সব থেকে মানে বেটার পয়েন্ট আর কি, মানে কী বলবো, ওই খেলাগুলো মানে বিশাল কিছু ব্যাপার, এরকমভাবে চলে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে যতই বড় দল থাকুক না কেন, এরা হচ্ছে সব নকআউট, এটা টোটালটাই নকআউটে খেলা। বলা যায় না কোনো ছোট ভুল বা বড় ভুল হলেও কিন্তু অনেক গন্ডগোল হয়ে যেতে পারে, বলা যায় না, কেননা এদের এগেনস্টে ধরো এমন কোনো টিম পড়লো সেটা হয়তো কমজোরি ঠিকই, কিন্তু ওয়ার্ল্ড কাপে যা খেলে দেবে না, মানে বিশাল। আমার তো মনে হয় এবারে আর্জেন্টিনা জিততেই পারে অ্যাজ ইউজুয়াল। আমি হচ্ছি আর্জেন্টিনার ফ্যান, মেসি বিগ ফ্যান। তো তোমরা বলো তোমাদের মতে কারা জিততে পারে, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে বুঝতে পারবো যে কারা কারা আমার সাবস্ক্রাইবার আছে যারা নট অনলি আর্জেন্টিনা, আদার্স টিমেরও যারা সাপোর্টার হবে তারা অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ, একটা দেখার বিষয় যেটা, সেটা হচ্ছে যে মেসি, এমবাপে, ভিনিসিয়াস আর হচ্ছে বেলিংহাম সবাই কিন্তু এখন নিজেদের বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করছে অলরেডি, ঠিক আছে। তবে নকআউটে একজন খেলোয়াড়ে কিন্তু একটা ছোটো ভুলও কিন্তু হয়ে যেতে পারে পুরো ম্যাচ ঘুরে যাওয়ার আসল রহস্য। তো তাই জন্য কোনো কিছু ঠিকমতো প্রেডিকশান করা উচিত না, বা প্রেডিকশান করাও যায় না, কারণ আলটিমেট কী হতে চলেছে সেটা আমরা নিজেরাও কেউ কিন্তু জানি না। তো যাই হোক, বাই দ্য ওয়ে, তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, তোমাদের মতে এবারে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন কে হতে চলেছে প্লিজ কমেন্ট করে অবশ্যই জানিও। সবথেকে ভালো কমেন্ট পরে কিন্তু আমি নেক্সট ভিডিওতে সাউথ আউট দেবো। আর বাই দ্য ওয়ে, আর কিছুক্ষণ পরেই কিন্তু ব্রাজিলের আজকের ম্যাচটা শুরু হতে চলেছে। এটা আমি দেখি যদি পসিবল হয়, কাজের ফাঁকে যদি আমি দেখতে পারি, লাইভ স্ট্রিম করতে পারি, তাহলে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো, ভিডিওটা রেকর্ড করে রিয়াকশান ভিডিও। যেহেতু আমি কিন্তু, যদিও আমি ব্রাজিলের ফ্যান নই, কিন্তু তবুও আমি সাপোর্ট করি। আই হোপ ফর বেস্ট। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন একটা ব্লগে। আর আজকে ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অলসো আওয়ার চ্যানেল মনীষা নিবে। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা নতুন ব্লগে। চলো টাটা।